তা তোমার ভাই যে বিয়ে করতে গেল, বউ নিয়ে তো এখনো ফিরল না। শ্বশুর বাড়িতেই থাকবে নাকি? কি জানি কেন এখনো এলো না। বহু দূরের পথ তো, তাই মনে হয় একটু দেরি হচ্ছে। তা তোমার ভাইয়ের বিয়েতে তোমাকেই নিল না? আমার যেতে হবে এমন কোনো কথা আছে নাকি? ভাই গিয়েছে, ভাই বিয়ে করে নিয়ে আসবে। তোমার সব জিনিসই ভালো মানুষই, একটা মাত্র ভাই, তা তোমাকে নেবে না? আমাকে তো যেতে বারণ করেনি, আমি ইচ্ছে করেই যাইনি গো। তা যাবে কেন? কোনো কিছুতেই তো তুমি থাকো না। শুধু শুধু ঝগড়া করো না তো। আচ্ছা, বিয়েতে যাওয়ার কথা না হয় বাদই দিলাম, তা তুমি মেয়েটা দেখেছো? মেয়েটা কি আমার থেকেও সুন্দরী? আমি কিভাবে বলবো, আমি তো মেয়েটাকে দেখিনি। সেখান থেকে মেয়ে আনুক না কেন, আমার থেকে সুন্দরী কখনো হতে পারবে না। মেয়েটা আসতে না আসতেই তাকে নিয়ে হিংসে শুরু করে দিলে। তুমি চুপ থাকো তো। তোমার আর কি, বাড়িতে নতুন বউ আসবে, তা তোমাদের তো আনন্দই আনন্দ। আনন্দের বিষয়ে আনন্দ করব না? না করবে না, বাড়িতে নতুন বউ আসছে, ভাগাভাগিটাও তো তেমন হবে। আমার সাথে যদি উল্টো পাল্টা কিছু করেছে না, তাহলে আমিও মজা দেখাবো। মেয়েটাকে আগে আসতে দাও। মেয়েটা কেমন তা কি তুমি জানো? আগেই উল্টা পাল্টা বকা শুরু করে দিয়েছো। আমার কোনো কথাই তো তোমার সহ্য হয় না। এমন আবোল তাবোল কথা বললে সহ্য হবেও না। শুধু আমি বলি তোমার সংসারটা করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার ছেড়ে কবেই চলে যেত। যাওয়াই হয়তো ভালো হতো, ঘরে এক দণ্ড বসতে পারি না। কি হে বুড়ি, তোমার ছোট ছেলের নাকি আজকে বিয়ে, তা বউ নিয়ে এসেছে? না বাবু, এখনো বউ নিয়ে ফিরেনি, তবে ফেরার সময় হলো বলে। তাহলে তুমি বাড়িতে না থেকে আমার বাড়িতে কি করছো বলো? বাবু, বিয়েতে তো অনেক খরচের প্রয়োজন আছে। আমার হাতে যতটুকু সঞ্চয় ছিল তাই ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কি বলছো? এর মধ্যেই শেষ হয়ে গেল? কতটুকু সঞ্চয় রেখেছিলে? তা রেখেছিলাম ভালোই, কিন্তু একটু বড় অনুষ্ঠান করলাম তো, তাই সব শেষ হয়ে গেছে। বুঝলাম, তা এখন আমাকে কি করতে হবে বলো? যদি আপনার দয়া হয়, আমায় কিছু টাকা ধার দিন। নতুন বউটা এলো, 2 দিন ভালো মন্দ খাওয়াতে হবে তো। তা ঠিক, নতুন বউকে তো আর প্রথমেই যাতা খাওয়ানো যায় না, তাই না? সেজন্যই বলছিলাম, যদি আমাকে কিছু টাকা ধার দিতেন। টাকা তো ধার দেওয়াই যায়, তবে আমার কিন্তু 1 সপ্তাহের মধ্যেই আবার টাকা ফেরত চাই। পারবে দিতে? আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমি আপনার টাকা 1 সপ্তাহের মধ্যেই ফিরিয়ে দেব। যদি টাকা ফেরত দিতে না পারো তাহলে কি হবে? আপনি আমাকে অবিশ্বাস করছেন বাবু? এমন কখনো হয়েছে যে আমি টাকা দিতে দেরি করেছি? না না, তোমার লেনদেন তো খুবই ভালো, সেজন্য তোমাকে টাকা দেওয়ার কথাই রাজি হয়েছি। আপনি চিন্তা করবেন না, বিয়েটা শেষ হলে দেবেন কাজে গেলেই আপনার টাকা ফেরত দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আর কি, আমি না হয় তোমাকে টাকা দিয়ে দেব, কেমন? কি হলো কি? মেয়েটাকে একটু বসতে তো দিতে পারো। এর আগেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করছো। কি হয়ে গেল তোমার বলো তো? তুমি চুপ থাকো, নতুন বউ এসেছে, নতুন বউকে ভালোভাবে দেখতে হবে না? থাক না দাদা, বৌদিকে দেখতে দিন। তুমি আবার নতুন বউ হয়ে এত কথা বলছো কেন? আরে, রেগে যাচ্ছেন কেন বৌদি? আমি আবার দোষের কি বললাম? আমি তো আপনার পক্ষেই কথা বলেছি। আমার পক্ষে তোমাকে কে কথা বলতে বলেছে? হ্যাঁ, বেশি চালাকি করতে যেও না, এ বাড়িতে কোনো চালাকি খাটবে না। আহ বৌমা, বউটা আসতে না আসতেই তাকে কথা শোনাতে শুরু করলে। যাও যাও, ঘরে যাও নতুন বউকে নিয়ে, আমিও এখন ঘরে যাই। নতুন বউ আসতে না আসতেই
তার পক্ষে চলে গেলেন। এখন আমি খারাপ হয়ে গেলাম আপনার কাছে। আজকে তোমার কি হয়েছে বলো তো বৌমা? আজ তুমি এমন উল্টো পাল্টা কথা বলছো কেন? হ্যাঁ, সব দোষই তো আমার। আপনি শুধু আমার দোষটাই দেখতে পান, নতুন বউয়ের কোনো দোষই খুঁজে পান না। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে গিন্নি। তুমি যা করছো তা একবার ভেবে করছো তো? মা, তুমি একটা কাজ করো, চৈতিকে নিয়ে তুমি ঘরে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই করছি। চলো বৌমা, ঘরে চলো। যাও যাও, নিয়ে যাও ঘরে। নতুন বউকে ঘরে নিয়ে যাও, নিয়ে লুকিয়ে রাখো। কে? এটা কেমন ধরনের কথা? তুমি আমার সাথে কোনো কথা বলো না তো, আমার এখন কিছুই সহ্য হচ্ছে না। তোর বৌদির কথায় কিছু মনে করিস না। জানিস তো তোর বৌদি একটু কেমন জানি। আমি কিছু মনে করিনি দাদা, চলো চলো আমরা ঘরে যাই। কি শুরু হলো বৌমা? 7 দিন হয়ে গেল, এখনো তো বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। কি আর বলবো মা, এত বৃষ্টি দেখে আমারও মেজাজ খারাপ হচ্ছে। মেজাজ খারাপ করে আর কি লাভ? এই থেকে আমার 2 ছেলের কাজ চলে গেছে, এখন সংসারটা চলবে কিভাবে? আপনি কোনো চিন্তা করবেন না মা, একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। 7 দিন হয়ে গেল বৌমা, একটা উপায়ও তো বের করতে পারলাম না। এইভাবে চলতে থাকলে সংসারটা যে আর চলছে না। আমিও বুঝতে পারছি না মা, আমারও বড়ই খারাপ লাগছে। যদি আমি কিছু করতে পারতাম। নতুন বউ, তুমি আবার কি করবে? এক বউ বাড়িতে পড়ে আছে, সেই কিছু করতে পারছে না। একজন করতে না পারলে কি অন্যজনও করতে পারবে না? যদি সুযোগ পেতাম তাহলে আমি অবশ্যই করতাম। না না বৌমা, তুমি বাড়ির নতুন বউ, তোমাকে দিয়ে কাজ করালে গ্রামের মানুষ চিচি করবে। আর এমন কোনো কাজও নেই যা তুমি করতে পারবে। তাহলে তাহলে আমরা এখন কি করব মা? আমার জানা মতে ঘরের সব সঞ্চয়ও শেষ হতে চলেছে। জানি না গো, এইদিকে দেবাশিস বাবুর থেকে টাকা ধার করেছিলাম, 7 দিন হয়ে গেল। এখন তো দেবাশিস বাবুর টাকাটাও পরিশোধ করতে হবে। তাহলে তো আরো বিপদ। খাই বা না খাই, মানুষের টাকা তো পরিশোধ করতে হবে। আমারও তো একই কথা, আমি দেখছি কিছু করা যায় কিনা। এই বৃষ্টিতে কেউ কারোর জন্য কাজ নিয়ে বসে থাকে না মা, এখন সত্যিই বড় অসহায় লাগছে। থাক মা, চিন্তা করার কোনো দরকার নেই। আমরা সবাই আছি তো, আমরা সবাই মিলে কোনো না কোনো একটা কাজ ঠিক খুঁজে নেব। ঠিক আছে মা, আমিও দেখছি কিছু উপায় বের করতে পারি কিনা। দেবাশিস বাবু, আপনি এসে গেছেন। আসুন আসুন, ভেতরে এসে বসুন, বাইরে তো বৃষ্টি পড়ছে। না 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 না, আমি বসতে আসিনি। আজকে 7 দিন গিয়ে 8 দিনে পড়লো। কই, তুমি তোমার ঋণের টাকা তো দিলে না আমাকে। আসলে হয়েছে কি বাবু, আপনার টাকাটা জোগাড় করতে পারিনি, তাই টাকাটা দিতেও পারিনি। কি বলছো তুমি? 7 দিন হয়ে গেল, এখনো তুমি টাকা জোগাড় করতে পারোনি? না বাবু, দেখতেই তো পাচ্ছেন 7 দিন টানা বৃষ্টি পড়ছে, ছেলে দুটোর কাজও নেই। আমি টাকা দেওয়ার আগেই তোমাকে বলেছিলাম, তখন তো অনেক বড় বড় কথা বলেছিলে তুমি। আমি তো আর তখন জানতাম না যে এক নাগাড়ে 7 দিন বৃষ্টি পড়বে। তা দিয়ে আমি কি করব? আমার টাকার প্রয়োজন, আমি তো আর তোমার মতো বসে থাকতে পারি না। আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু আমার হাতেও তো কিছুই করার নেই। তা বললে হবে না, তুমি যেভাবে হোক আমার টাকা পরিশোধ করো, যেভাবেই হোক। আমি তো আর না করছি না, আমি অবশ্যই আপনার টাকা পরিশোধ করে দেব। তা তুমি কবে দেবে পরিশোধ করে? এখনো তো দেওয়ার নামই করলে না, বলো।
আমার কাছে থাকলে তো আমি না করতাম না। আপনি বলুন, কখনো এমন হয়েছে? এই ভুজুম ভাজুম কথা বলেই তো তুমি আমার কাছ থেকে টাকা নিলে। এখন দেওয়ার সময় আর কোনো খোঁজ নেই তোমার। আপনি আমাকে আর কটা সময় দিন, আমি আপনার টাকা সব পরিশোধ করে দেব। আর কতদিন সময় দিতে হবে? আর কতদিন? আমি তো জানি না বাবু, বৃষ্টি কবে থামবে আর ছেলেদের কবে কাজ হবে। তোমার ছেলেদের কাজের আশায় তো আমি আর বসে থাকতে পারি না। তুমি বলো কবে টাকা দেবে, বলো বলো। আমি ঠিক বলতে পারছি না, তবে খুব শীঘ্রই দিয়ে দেব। একটু দয়া করুন বাবু। ঠিক আছে, ফের টাকা চাওয়ার আগেই যেন টাকা ফেরত পাই, বলে দিলাম। অবশ্যই। এখন কি করবেন মা? আপনার ছেলে দুটোর একজনেরও তো কাজ নেই, ঘরে যা সঞ্চয় ছিল তা সবই তো শেষ। আমিও কিছুই বুঝতে পারছি না, এমন দিন আসবে কল্পনাও করতে পারিনি। এখন যদি আমি কিছু বলি তাহলে তো আমাকে খারাপ ভাববেন। তুমি আবার কি বলবে? এখানে আবার কি বলার আছে? দেখলেন তো, বলার আগেই এমন ভাবে কথা বলছেন। ঠিক আছে, বলো কি বলতে চাও। আমি বলতে চাই, এই সব দোষ চৈতির। আপনি ভেবে দেখুন মা, ও যেদিন এই বাড়িতে এলো তারপর থেকে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির সাথে চৈতির এ বাড়িতে আসার কি সম্পর্ক? কারণ চৈতি একটা অলক্ষী মেয়ে, ও এই বাড়িতে আসার পর থেকে বৃষ্টি শুরু হলো, আর আমাদের কাজবাজও সব চলে গেল। হে কি বলছো বৌদি? আমি তো তোমাদের কখনোই খারাপ চাইনি। অলক্ষীদের খারাপ চাইতে হয় না, অলক্ষীরা যেখানে যায় সেখানেই খারাপ হয়। মা, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। এসব তুমি কি বলছো বড় বৌমা? কোনো মানুষই অবশ্যই অলক্ষী হতে পারে না। আমি বলেছি না, আপনি সবসময় আপনার ছোট বউয়ের পক্ষেই থাকবেন। আমি প্রমাণ দিলাম তো, তবুও বিশ্বাস করছেন না। কি প্রমাণ দিলে তুমি? এইসব কোনো কথাই বিশ্বাস করার মতো নয়। আপনি বিশ্বাস করলে করুন, না করলে না করুন। হ্যাঁ, তুমি তোমার এইসব বকবকানি বন্ধ করো। এইসব আলতু ফালতু কথা আর একবারও মুখে উচ্চারণ করবে না। সব সময় সব দোষ তো আমারই হয়, অথচ এই অলক্ষীটা আনন্দে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে। বড় বৌমা, তুমি এখান থেকে যাও তো, তোমার ঘরে চলে যাও। তোমাকে আর এক মুহূর্ত এখানে দেখতে চাই না। কি হলো, মন খারাপ নাকি? এভাবে বসে আছো কেন? মন খারাপ নয়, তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমতা আমতা করার কি আছে, বলো। আমি চাই এই বর্ষাতে নিজে কিছু করতে। তুমি বাড়ির নতুন বউ, তুমি আবার কি কাজ করবে? আমি বাড়ির নতুন বউ হয়ে যখন অলক্ষী হতে পেরেছি, তখন লক্ষ্মীও হতে পারবো। কি হলো, বাড়িতে কিছু হয়েছে নাকি? তোমাকে কেউ কিছু বলেছে? বলবে না কেন? আমি অলক্ষী সেটাই তো বলছে সবাই, তবে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে তুমি এখন কি করতে চাও সেটা বলো। তুমি আমায় একটু সাহায্য করো। তোমার তো কাজ নেই, আমায় সাহায্য করলে তোমারই লাভ হবে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমার পরিকল্পনাটা সেটা আমাকে বলো। আমার পরিকল্পনা হলো, আমাদের বাড়ির পেছনে যে ডোবা রয়েছে সেই ডোবায় বর্ষার পানিতে মাছ চাষ করব। বাড়ির বউ হয়ে তুমি মাছ চাষ করবে? বারবার বাড়ির বউ করো না তো, শুনতে একদম ভাল লাগছে না। ঠিক আছে ঠিক আছে, রাগ করো না, আমি তোমাকে অবশ্যই সহযোগিতা করব, রাগ করো না। যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে, না হলে যে সংসার চালানোই মুশকিল হয়ে যাবে। তুমি যেহেতু পরিকল্পনা নিয়েছো, তাহলে তাড়াতাড়ি কাজ শুরু করব, কেমন? হ্যাঁ, মানুষের পাওনা টাকা দিতে হবে, ঘরের সব সঞ্চয়ও ফুরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি কালকে সকালেই দাদাকে সাথে নিয়ে ডোবাটা পরিষ্কার করে কাজ শুরু করে দেব। ঠিক আছে, তাহলে তাই করো। আর হ্যাঁ,
এমন ভাবে মাছ চাষ করবে যা অল্প দিনে বেশি লাভ হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছুর ব্যবস্থা করছি। আমাকে যেভাবেই হোক নিজেকে লক্ষ্মী প্রমাণ করতেই হবে। আমি প্রমাণ করে দেব আমি এই বাড়ির অলক্ষ্মী নই। কালে কালে কত কিছু দেখতে হবে। বড় বৌমা, দয়া করে তুমি তোমার মুখটা বন্ধ করবে, আর মুখ বন্ধ করতে না পারলে এখান থেকে চলে যাও। তোমার সমস্যা কি? কাজ তো করছোই না, উল্টো হেসে উড়িয়ে দিচ্ছ। বলো তো তোমার সমস্যাটা কি? কিসের কাজ করব? এসব ফালতু কাজ আমার দ্বারা হবে না। না হলে এখান থেকে চলে যেতে পারো। এখানে দাঁড়িয়ে হাসার মানেটা কি? আপনাদের নির্বুদ্ধিতা দেখে আসছি। এই বাচ্চা মেয়ে আপনাদের একটা পরিকল্পনা দিল, আর আপনারা সব ধাই ধাই করে নাচতে নাচতে কাজ শুরু করে দিলেন। ছোট বৌমা তো তাও একটা পরিকল্পনা দিল, কাজ করার চেষ্টা করলো, আর তুমি তো তাও করলে না। বাদ দাও, তোমার মাথায় কিছু আছে? সারাদিন রূপচর্চা আর খাওয়া ঘুম পেলেই হলো তোমার। তুমি কি আমাকে অপমান করছো? ভুলে যেও না আমি তোমার স্ত্রী। তাহলে তুমিও বা বারবার ভুলে যাও কেন যে চৈতি এই বাড়ির ছোট বউ? তুমি তাকে কিভাবে অপমান করো? একজন অলক্ষীকে আবার সম্মান দিয়ে কথা বলতে হবে? এসব আমি পারবো না বাপু। তোমরা কি ঝগড়া করে সব সময় কাটিয়ে দেবে? যে যার কাজ করো, যাও। করো করো, পরিশ্রম সব বৃথা যাবে। এই ছোট্ট একটা ডোবায় নাকি মাছ চাষ করে লাভবান হবে। ক্ষমা করবে বৌদি, লাভবান হব কিনা সেটা তো পরেই দেখা যাবে। এখন যদি হেসে উড়িয়ে দাও, পরে কিন্তু অপমানিত হতে হবে। এখন তোমার থেকে শিখতে হবে আমি কি করব না করব। বড়রা যদি না জানে, তাহলে ছোটদের শেখানোর অধিকার আছে। শুনলেন মা, শুনলেন? ও আমাকে অপমান করলো। তুমি এখান থেকে চলে যাও তো বৌমা, শুধু শুধু আমাদের কাছে ব্যাঘাত ঘটাচ্ছ। ঠিক আছে, সবাই মিলে আমায় অপমান করলেন তো, এখানে আসাটাই আমার ভুল হয়েছে। সমস্ত মাছ বিক্রি করে দিয়েছো? হ্যাঁ গো, আমি ভাবতেই পারিনি যে এতটা লাভ হবে। আমরা বাজারের সেরা দামে মাছ বিক্রি করেছি গো। যাক, শুনে অনেকটা শান্তি পেলাম। এবার আমাদের সংসারটা একটু উন্নত হবে। এই নাও চৈতি, এখানের সব টাকা তোমার প্রাপ্য। এটা তুমি পরিশ্রম করে অর্জন করেছো। টাকাগুলো তুমি তোমার কাছেই রেখে দাও। আমার প্রাপ্য মানে আমার সংসারের প্রাপ্য। না 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 না, তা বললে হবে নাকি? আমি কোথায় কি খরচ করে ফেলবো? না না না, এটা হবে না। তোমার যেখানে খরচ করার প্রয়োজন তুমি সেখানেই খরচ করবে। আর হ্যাঁ, দেবাশিস বাবু যত টাকা পায় তা তুমি মায়ের হাতে তুলে দাও। দেবাশিস বাবু টাকা যে আমি এত তাড়াতাড়ি দিতে পারবো সেটা আমি কল্পনাও করিনি। তুমি একটু পরে গিয়ে দেবাশিস বাবুর কাছে গিয়ে টাকা ফেরত দিয়ে আসবে, কেমন? আমার আর কিচ্ছু চাই না রে, তোরা আমার দুশ্চিন্তা দূর করে দিলি। নাও, এখন সংসারটা একটু ভালোভাবে চালাও। অনেকদিন তো কষ্ট করলাম। ঠিক বলেছ, অনেক অনেক বাজার করতে হবে। আর শোনো, এইখানে টাকা দিয়ে দাদাকেও কিছু টাকা দেবে। দাদাও কিন্তু অনেক সহযোগিতা করেছে আমাদের। হ্যাঁ, দাদাকেও দিতে হবে, কারণ দাদার সংসারটাও এখন চালানো মুশকিল হয়ে পড়েছে। না না, এখন টাকা দিস না, টাকা দুদিন পরে দে। আগে বড় বৌমাকে একটু শিক্ষে দিয়ে নেই। থাক না মা, থাক, ছেড়ে দিন। না না না, ছেড়ে দিলে তো হবে না, তুমি দেখো না কি হয়। মা, আপনার ছেলে সেই সকাল থেকে কাজ খুঁজতে গেছে, এখনো তো ফিরে এলো না। কি বলছোটা কি? হয়তো কোথাও আটকে গেছে, আর একটু অপেক্ষা করো।
দেখো ফিরে আসে কিনা। আসলে মা, সেই সকাল থেকেই না খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। দেখলাম আপনারা আজকে ভালো মন্দ রান্না করেছে। ও, বুঝতে পেরেছি, এখানে খেতে এসেছো। লজ্জা দেবেন না মা, অনেক ভুল করেছি, আপনাদেরকে নিয়ে অনেক মজা উড়িয়েছি। শোনো, মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে না। মানুষ পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে পারে। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আমায় ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, তুমি বরং চৈতির কাছে ক্ষমা চাও। চৈতি, ছোট বোন হিসেবে তুই আমায় ক্ষমা করে দে, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি। কি যে বলো না দিদি, আমি যে ওসব মনেই রাখিনি। তুমি বসো, আমাদের সাথে খাবার খাবে। না না, আগে তুই বল, আমাকে ক্ষমা করেছিস তো? আমি তোকে নিয়ে কত কিছু বলে কত অপমান করেছি। বললাম তো, আমি কিছু মনে রাখিনি, আর মনে না রাখলে ক্ষমা করব কিভাবে বলো? বৌদি, চৈতি যখন বলেছে তাহলে আসলেই মন থেকে ক্ষমা করে দিয়েছে। তুমি বসো, আমাদের সাথে খাবার খাবে, বসো। কিন্তু তোর দাদা? দাদাকে নিয়ে চিন্তা করো না, দাদা হয়তো কোনো কাজ খুঁজতে গিয়ে আটকে গেছে, একটু পরেই চলে আসবে। এইভাবে বসে তোমাদের খাবারে ভাগ বসিয়েছি, কেমন যে লাগছে। এইসব নিয়ে তুমি চিন্তা করো না, এখানে তোমারও ভাগ আছে। দাদা তো আমাদের কম সহযোগিতা করেননি, এটা তোমাদেরও প্রাপ্য। হ্যাঁ গো বৌমা, ছোট বৌমা সকলকে তোমাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতে বলেছিল, কিন্তু আমরা তো কিছুই করিনি, উল্টো মজা উড়িয়েছি। ওসব কথা বাদ দাও তো, আজ থেকে আমরা সবাই মিলে পুকুর খনন করে মাছ চাষ করব। তুই এটা একদম ঠিক বলেছিস, এটা একটা লাভজনক পেশা। আমিও আছি তোদের সাথে, আজ থেকে আমরা সবাই মিলে কাজ করব। কি হলো কি? এখনো তোমার রান্না করা শেষ হয়নি? ওদিকে হোটেল খোলার সময় হয়ে গেল, এবার তো মানুষজন বাড়িতে আসা শুরু করবে গো। হয়েছে হয়েছে, আমার কি 10টা হাত নাকি? এক হাতে আর কত কাজ করতে পারি আমি? প্রতিদিনই তো বেশি কাজই করো, আজ এত দেরি কেন হচ্ছে? দেরি হলে তো চলবে না। দেরি হলে চলবে না সেটা আমিও জানি, আমি তো চেষ্টা করছি নাকি। এখন থেকে প্রতিদিন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে। হোটেল খোলার আগে খাবারগুলো হোটেলে নিতে হয়, না হলে লোকসান হয়ে যাবে। ঠিক আছে, আমার মাথায় থাকবে। এখন তুমি আমাকে একটু সাহায্য করো তো। আমি আবার তোমার কাছে কি সাহায্য করতে পারি বলো তো? হোটেল চালাতে পারছো আর আমায় সাহায্য করতে পারছো না? তাড়াতাড়ি এসো বলছি। আচ্ছা আচ্ছা, কি লাগবে সেটা আমাকে বলো, আমি করে দিচ্ছি। ওই তো, ওই পাশে সবজিগুলো রাখা আছে, তাড়াতাড়ি কেটে দাও তো আমাকে, সবজিগুলো রান্না করে বের হব। তোমার এখনো সবজি রান্না করা শেষ হয়নি? হোটেল খুলবো কখন আর বেচা কেনাই করবো কখন? আরে, অত তাড়াহুড়ো করলে হবে নাকি? দাঁড়াও, আমি করছি। তুমি একটা কাজ করো, সবজি রান্না করে সবজি নিয়ে চলে এসো, আমি বাকি খাবারগুলো নিয়ে চলে যাচ্ছি, কেমন? ঠিক আছে, তাহলে তুমি তাই করো, খাবারগুলো নিয়ে আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি করে নিয়ে এসো, আবার দেরি করো না যেন। তুমি এত সকাল সকাল চলে এলে যে? তুমি তো এত সকাল সকাল আসো না। আজকে খুব জোরে খিদে পেয়েছে রে, দে তাড়াতাড়ি আমায় খাবার খেতে দে। আচ্ছা আচ্ছা দিচ্ছি, তা তুমি খাবে কি? আমার কাছে তো তেমন পয়সা নেই, দে, পয়সার মধ্যে যা হয় তাই দে। পয়সা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমাকে যদি আমি বিনা পয়সায় খাওয়াই তাও আমার কোনো লোকসান হবে না। এত ভালো মানুষই করলে ব্যবসা চলবে কিভাবে?
তোমরা আছো বলেই তো ব্যবসাটা চলছে, না হলে সেই কবেই ব্যবসা উঠে যেত। তাছাড়া বিপদে আপদে তোমরাই তো আমাদের দেখবে, তাই না? আহ, মনটা একদম জুড়িয়ে গেল। গ্রামে যে আমাকে কেউ এত ভালোবাসতে পারে সেটা তো আমার কল্পনার বাইরে ছিল। হয়েছে, তোমাকে আর কথা বলতে হবে না। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। তা তোদের সবজি তরকারিটা আছে তো আজকে? না গো বুড়িমা, এখনো সবজি হয়নি। সবজি নিয়ে একটু পরেই তোমাদের বৌমা আসবে। আহ, আজকে সে সবজি খেতে পারলাম না। বৌমার হাতে সবজি তরকারি যে কি মজার! তুমি চিন্তা করো না, খেতে বসো। দেখবে খেতে খেতে সব সবজি চলে এসেছে। না গো বাবা, আমার তো অত সময় নেই। আমাকে আবার বেরোতে হবে। আমি না হয় কালকে সবজি তরকারিটা খাবো। ঠিক আছে, আমি না হয় তোমার জন্য আলাদা করে তুলে রাখবো। তুমি সময় পেলে এসে নিয়ে যেও, কেমন? ঠিক আছে, তাহলে তুই তাই করিস। আমি একটু পরে এসে নিয়ে যাব। বুড়িমা, তোমার কপাল তো মন্দ নয় গো। দেখেছো, তোমার খাওয়ার মাঝে সবজির তরকারি নিয়েও হাজির হয়েছে। হয়েছে, আর কথা বলিস না। এখন আমাকে একটু সবজি তরকারি তুলে দে তো। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, বসো। কি রে, কোথায় যাচ্ছিস? যাচ্ছি, একটু হোটেলে খাবার খেতে যাচ্ছি। তা তুমি হোটেলে গিয়েছিলে নাকি? হ্যাঁ রে, আমি মাত্রই খাবার খেয়ে বেরোলাম। তা তোমার খাওয়া ঠিকভাবে হয়েছে তো? আর ঠিকভাবে কি হবে, কোনো মতে গলার ভেতর দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সে কি, কেন? তোমার কোনো কাজ আছে নাকি? আরে না, খাবার ভালো হলে তো খাবো, খাবার মন্দ হলে কিভাবে খাবো? কি বলছো বলো তো? আরে, ওদের খাবার তো সব বাসি পচা। একটু আগেই তো খাবার খেয়ে বেরিয়েছি। মাছ রান্না করেছে, মাছ থেকে ফুরফুর করে পচা আষ্টে গন্ধ বেরুচ্ছে। সে কি বলেছে? এসব সত্যি বলছো নাকি? আরে বাবা, হ্যাঁ, আমি তো মাত্রই খেয়ে বেরিয়েছি। এই দেখ দেখ, আমার হাতে এখনো কেমন পচা গন্ধ লেগে আছে। থাক থাক, দেখতে হবে না। কিন্তু সিধু দাদা তো এমন মানুষ নয়। তার হোটেলে এত বছর যাবত খেয়ে আসছি আমি। আরে, আমিও তো এত বছর ধরে খেয়ে আসছি, কিন্তু এখন যে কেন এমন হলো বুঝতে পারছি না। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে গো বুড়িমা। তোমার কি কোনো অসুখ হয়েছে নাকি? কি বলতে চাইছিস কি তুই? আমি অসুস্থ? আমি একদম ঠিক আছি। ওই সিঁদুর খাবারই যত সমস্যা। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিলাম। তবুও তুমি রাগ করো না। রাগ করবো না তো কি করব শুনি? পয়সা নিয়েও ভালো খাবার দিচ্ছে না আমাকে, বেশি লাভের আশায় পচা বাসি খাবার খাওয়াচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি বরং এখন বাড়িতে যাও। আমি দেখছি এর কোনো সুরাহা পাওয়া যায় কিনা, কেমন? তা তোদের যা করার তাড়াতাড়ি কর, নইলে কিন্তু আমি দেবাশিস বাবুর কাছে বিচার দেব। না 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 না, বিচার দিও না। আমি দেখছি, সিধু দাদার সাথে কথা বলে দেখছি আমি। শুনেছ আজকে বুড়িমা কি বললো আমায়? বুড়িমা আবার কি বললো? বুড়িমা তো দুদিন পর পর এক একজনকে এক এক কথা বলে বেড়ায়।
কি জানি আজকে বললো সে নাকি সকালে গিয়েছিল ভাতের হোটেলে ভাত খেতে। তা সে তো প্রতিদিনই যায়। সিধু দাদাও তাকে ভালোভাবে খাওয়ায়। কই, তা তো সে একবারও বলল না। বলল সিধু দাদা নাকি বেশি লাভের আশায় পচা বাসি খাবার খাওয়াচ্ছে। এইটা কি বলছো তুমি? একটা গ্রামের একটাই হোটেল, সেই হোটেলের নামেই বদনাম। বদনাম কিনা জানি না, তবে যেভাবে বলল তাতে তো মনে হলো সত্যিই। তুমি বুড়িকে চেনো না? কিভাবে একটা মিথ্যে ঘটনাকে সত্যি বানাতে পারে তা বুড়ি ভালোভাবে জানে। এখন আমি কি করতে পারি বলো তো? সকালে নাকি সিধুদা পচা মাছ দিয়েছে খেতে। তুমি আর যাই করো, ওই বুড়ির কথা বিশ্বাস করো না। কিন্তু আমি যদি কিছু না করি তাহলে তো বুড়ি দেবাশিস বাবুর কাছে বিচার দেবে। যদি বিচার দেয় তাহলে সেটা আমরাও দেখে নেব। আমরা আসি শিবু দাদার পক্ষে। আমার তো একটাই কথা, এত বছর যাবৎ দাদার দোকানে খাবার খেয়ে আসছি, কখনো একটু ওলট পালটও দেখলাম না। বুড়ি এসব কুটনামি না করতে পারলে ওর পেটের ভাতই হজম হয় না। কুটনি মহিলা কোথাকার। তাও আমি একবার ভাবছি কালকে সিধু দাদার সাথে এ বিষয়ে কথা বলে দেখব। এতে শিবু দাদা তো অপমানিত বোধ করবে। অপমানিত বোধ করলেও এটাকে থামাতে হবে তো। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি তাই করো, কিন্তু ভুলেও বুড়ির ফাঁদে পা দিও না। আচ্ছা আচ্ছা, আমি তাই করব। বুড়ির কথায় আর কান দেব না আমি। কি রে, তোর এত দেরি হলো কেন? আমার খাবারের সময় শেষ হয়ে যাচ্ছে, তবুও তোর দেখা পাই না আমি। দুঃখিত বাবু, আজকে একটু দেরি হয়ে গেল। পথেই বুড়ির সাথে দেখা হয়ে গেল তো তাই। আমার কাজের থেকে তোর বুড়ি বড় হয়ে গেল নাকি বল? আরে, আমি তো আপনার কাজের জন্যই বুড়ির সাথে কথা বলতে দাঁড়ালাম। যা শুনে এসেছি তা আপনার অবশ্যই কাজে লাগবে। কি শুনে এসেছিস বল সেটা। আপনি তো জানেন এই গ্রামে গঙ্গার পারে একটাই হোটেল আছে। ওটা তো সিধুর হোটেল, বেশ নামকরা হোটেল। সেটা আশেপাশের 5 গ্রামের এমন একটা হোটেলও নেই সিধুর মতো। কিন্তু ওই নামকরা হোটেলের পেছনে সিধু যে অবৈধ ব্যবসা করছে তা কি আপনি জানেন নাকি? অবৈধ ব্যবসা? সেটা আবার কি রে? আজকে বুড়ি মামাকে জানিয়েছে সিধু নাকি বেশি লাভের আশায় পচাবাসি খাবার খাওয়াচ্ছে লোকজনকে। কি বলছিস এসব তুই? আমার গ্রামে থেকে এত বড় চালাকি? সেই কথা শুনতেই তো আমার দেরি হয়ে গেল। তাহলে তো সিধুর এই ব্যবসাটা তাড়াতাড়ি বন্ধ করতে হয়। অবশ্যই বন্ধ করবেন। আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন, না হলে এসব খাবার খেয়ে গ্রামের লোকজন তো অসুস্থ হয়ে পড়বে। তাহলে দাঁড়া, আমাকে খাবারটা খেতে দে। আমি খাবার খেয়েই সিধুর হোটেলে যাব। হ্যাঁ, এমন শায়েস্তা করবেন যেন আর কখনো ভাতের হোটেলের কথা মুখে না নেয়। হোটেল আমি চিরদিনের জন্য আজকে বন্ধ করে দেব। ওর হোটেল আর কখনোই চালাতে পারবে না ও। কিন্তু বাবু, হোটেল বন্ধ করলে গ্রামের লোকজন খাবে কোথায়? প্রয়োজনে আমি নিজে হোটেল খুলে গ্রামের লোকজনকে খাওয়ানোর ব্যবস্থা করে দেব। তাহলে তো আরো ভালো হয়। আপনি তাড়াতাড়ি খাবারটা শেষ করুন। আরে দেবাশিস বাবু যে, আসুন আসুন, বসুন। তা কি খাবেন বলুন? তোমার হোটেলে আমি খেতে আসিনি। তাহলে কি করতে এসেছেন বাবু? আমার সাথে জরুরি কোনো বিষয়ে কথা বলার আছে নাকি? হ্যাঁ, বলতে পারো, সেজন্যই এসেছি। তাহলে ভেতরে আসুন, বসুন, এরপরে কথা বলুন।
না 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 না, আমি তোমার হোটেলে বসতে পারবো না। আমি এসেছি তোমার হোটেল বন্ধ করতে। হোটেল বন্ধ করতে মানে? হুট করে হোটেল বন্ধ হবে কেন? কেন করব আমি? হোটেল কেন বন্ধ করবে সেটা তুমি ভালোভাবেই জানো। খাবারের নামে মানুষকে পচা বাসি খাবার খাওয়াচ্ছ, তাই না? এটা আপনি কি বলছেন বাবু? আপনি তো আমাকে ভালোভাবেই জানেন। আমি এত বছর ধরে এখানে কাজ করে যাচ্ছি। এত বছর ধরে তো তোমার লোভ হয়নি, লোভ হয়েছে এখন, তাই তুমি বিপথে চলে গেছো। বাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনাকে কে কি বলেছে বলুন তো? কে কি বলেছে আমার নামে বলুন? গতকাল তুমি নাকি বুড়িকে পচা মাছ খাইয়েছ। বুড়ি সেটা সমস্ত গ্রামে বলে বেরিয়েছে। ছি ছি বাবু, আমি পচা মাছ কেন খাওয়াবো? বুড়ি তো আমার দোকানে এসেছিল খাবার খেতে। আমারও তো একই কথা। তোমার দোকানে সবাই খাবার খেতে আসে, তাদের সাথে তুমি এমন কেন করবে? বিশ্বাস করুন বাবু, আমি এমন কিছুই করিনি। আমি আরো বুড়িকে বিনা পয়সায় খাবার খাওয়ালাম, আর বুড়ি আমার নামেই বদনাম করলো। সেটা তোমার আর বুড়ির বিষয়, কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি এই হোটেলটা বন্ধ করে দেবে। বাবু, এমন অন্যায় কাজ করবেন না বাবু। না বাবু, না খেতে পেয়ে মরে যাব আমরা। আমার যে এই হোটেলটা ছাড়া আর কিছুই নেই বাবু। আমি আর কোনো কথাই শুনতে চাই না। আজকের মধ্যেই এই হোটেল আমি বন্ধ দেখতে চাই, বলে দিলাম। কেন যে আমি বুড়িকে এত আদর যত্ন করে খাওয়াতে গেলাম কে জানে। কি জানি বুড়ির কোন ক্ষতি করলাম আমরা। এমনও সময় গেছে যে বুড়ির থেকে আমরা কোনো পয়সাও তো নিইনি। আমরা বুড়িকে চিনতে ভুল করেছিলাম, যার ফল এখন ভোগ করতে হচ্ছে আমাদের। এখন আমাদের সংসারটা কিভাবে চলবে গো? এই হোটেলটা ছাড়া তো আমাদের আর কিছুই করার নেই। জানি না গো, আমার মাথার মধ্যে এখন কিছুই ঢুকছে না। এত বছর আমি এই হোটেলটাকে আগলে রেখেছিলাম গো। এইভাবে যে হোটেলটা ছাড়তে হবে সেটা কখনো কল্পনাও করিনি। হোটেল তো গেল গেলই, তার উপরে আবার গ্রামের মধ্যে একটা বদনাম হয়ে গেল। লোকে এখন আমাদের দিকে আর চোখে তাকাবে। এত বছরের কাজে কোনোদিন একটা কেউ বাজে কথাও বলতে পারেনি। দেবাশিস বাবুই বা কেমন কোনো কিছু না জেনে শুনে বিচারের রায় দিয়ে গেল। বিচারের রায় যখন দিয়েছে তখন বিচারের রায় তো মানতেই হবে। তুমি বিকল্প কিছু করার ব্যবস্থা করো, না হলে তো না খেয়ে মরতে হবে। হোটেলটার জন্য আমার মন কেমন কেমন করছে গো গিন্নি। এখন গ্রামের মানুষজন কোথেকে খাবার খাবে? গ্রামে তো একটাই হোটেল। হয়তো দেবাশিস বাবু কোনো একটা ব্যবস্থা করবেন। থাক, সেসব নিয়ে এখন চিন্তা না করলেই ভালো হয়। পরবর্তীতে আমরা কোন কাজ করব সেই বিষয় নিয়েই ভাবো। আর ভেবে কি লাভ এখন? আমরা যে কাজই করি না কেন গ্রামের লোকজন আমাদেরকে খারাপ চোখেই দেখবে। গ্রামের লোকজন কি এসব বিশ্বাস করবে? তারা তো জানে আমরা কখনোই বাসি পচা খাবার দেইনি। দেবাশিস বাবুই যখন বিশ্বাস করেছেন, গ্রামের লোকজন তখন বিশ্বাস করতে বাধ্য। থাক, পরিস্থিতি শান্ত হলে না হয় আবার এই ব্যবসাটাই শুরু করব। শোন বাবলু, তোকে বলেছিলাম না নতুন হোটেল খুলে গ্রামবাসীর খাওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, বলেছিলেন তো। নতুন হোটেল খোলা শুরু হয়ে গেছে, এখন কাজ শুরু করে দিলেই হয়। কবে থেকে কাজ শুরু করবেন বাবু? আজকে থেকেই শুরু করে দে। আর হ্যাঁ, এই হোটেলের সমস্ত দায়িত্ব কিন্তু এখন থেকে তোর। কি বলছেন বাবু? এত বড় একটা হোটেলের দায়িত্ব সব আমার?
হুম, অবশ্যই, অবশ্যই তোর খাওয়া থেকে শুরু করে টাকা পয়সা এবং লেনদেন সবকিছুর দায়িত্ব আজ থেকে তোর। আশীর্বাদ করবেন বাবু, যেন আপনার দেওয়া দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করতে পারি। তোর ওপর আমার ভরসা আছে বলেই তো তোকে এই দায়িত্বটা দিচ্ছি রে। আপনি ভরসা রাখতে পারেন বাবু, আমি আপনার হোটেল ঠিকঠাক ভাবেই পরিচালনা করব। দেখিস সিধুর হোটেলের মতো আবার যেন বদনাম না হয়। না না বাবু, বদনাম একদমই হবে না। বদনাম হওয়ার কোনো সুযোগই আমি রাখবো না। আর হ্যাঁ, যত টাকা পয়সা লাগে আমার কাছ থেকে নিস, কেমন? হোটেলের কোনো কিছুর কমতি রাখবি না, ভালো রাঁধুনিও জোগাড় করে নিস। ঠিক আছে বাবু, আমি আজকে রাঁধুনি জোগাড় করব, তারপর টাটকা টাটকা বাজার করে রান্না বসিয়ে দেব। আজকে থেকে এই গ্রামের গঙ্গাপাড়ের ভাতের হোটেল হবে আমার। সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ থাকবে রে। আপনি দেখবেন বাবু, এই 5 গ্রামের মধ্যে আপনার হোটেলের ধারের কাছেও কেউ আসতে পারবে না। ঠিক আছে রে, ঠিক আছে। কথা না বলে কাজ করে দেখা আগে। আমি বাড়িতে চললাম। শুধু শুধু একটা রাঁধুনি ভাড়া করে পয়সা খরচ কেন করতে যাব? আমি নিজেই রান্না করে রাঁধুনির পয়সাটাও নিয়ে নেব। এটাই তো আমার লাভ। আহা, লাভের ওপরে লাভ। আরে বুড়ি মাঝে, আসো আসো। আমার কি সৌভাগ্য, তুমি আমার হোটেলে এসেছো। বড্ড ক্ষুধা পেয়েছে বাবা, তাড়াতাড়ি আমায় কিছু খেতে দিবি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো খেতে দেবই। তার জন্যই তো নতুন হোটেলটা আমি পেয়েছি গো, একমাত্র তোমার জন্য। কি যে বলিস না, গ্রামে একটা নতুন হোটেল হলে তো ভালোই হয়। আচ্ছা বলো, তুমি কি খাবে? আমি তোমার জন্য সব খাবার নিয়ে এসেছি। তা তোরা জানিস তো বাবা, আমার কাছে পয়সা থাকে না। আমার কাছে 2-1 পয়সা আছে, তাতে যা হয় তাই দে। 2-1 পয়সা নিয়ে এসেছো আমার হোটেলে খেতে, তাই না? এই 2-1 পয়সায় আমার হোটেলে কোনো খাবার জোটে না, কোনো খাবার জোটে না। কিন্তু আগে তো আমি সিধুর হোটেলে বিনা পয়সাতেও খেতাম। সিধুর দিন শেষ, এখন আমাদের দিন শুরু। আমাদের হোটেলে সব চলবে না, কিছুতেই চলবে না। ঠিক আছে, তাহলে আজকে ধারে দিয়ে দে, কালকে না হয় টাকা নিয়ে নিস। ঠিক আছে ঠিক আছে, বসো। আজকে প্রথম দিন বলে কিছু বললাম না, এরপর থেকে টাকা না নিয়ে খেতে আসবে না বলে দিলাম, একদমই আসবে না। এ কি রে, এ কি রান্না করেছিস? রান্না এমন কেন দেখাচ্ছে? এক বিনা পয়সায় খেতে এসেছে, আবার রান্না এমন হয়েছে কেন, অমন হয়েছে কেন? এসব কেমন কথা বলো তো? তাই বলে এসব খাবার খাবো? দেখে তো পচা মনে হচ্ছে। তোমার কাছে সব খাবারই পচা মনে হয়, সিধুর খাবারও তোমার কাছে পচাই মনে হয়েছিল, তাই না? এই যে দেখ, সবজির মধ্যে পোকা ভাসছে। এসব কি রান্না করেছিস? এই তোমার খাবার, হলে খাও, না খেলে এখান থেকে উঠে চলে যাও। তোমার এসব কথা আমি শুনতে রাজি নই, একদমই রাজি নই। কি হয়েছে বুড়ি? আমার নতুন হোটেলে যাওনি আজকে? গিয়ে দেখো কত সুন্দর হোটেল করেছি আমি।
সুন্দর হয়েছে না ছাই? একটা হোটেল দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন একটা বাটপার লোককে। কি হলো কি? তুমি আবার এভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে বলবো? আপনি যাকে দায়িত্ব দিয়েছেন সে তো পচা মাছ রান্না করেছে, সবজির ভেতর পোকা ভাসছে। কি বলছো তুমি? তোমার তো দেখছি সব জায়গাতেই সমস্যা। ক্ষমা করবেন বাবু, আমার সব জায়গাতে সমস্যা নয়। সিধুর ব্যাপারে আমি মিছিমিছি বদনাম দিয়েছিলাম। মানে? হ্যাঁ, আমি মিথ্যে মিথ্যে সিধুর নামে বদনাম করে ওর হোটেলটা বন্ধ করিয়ে দিয়েছি। কিন্তু আমি সত্যি বলছি, আপনার হোটেলের খাবার খুবই জঘন্য। তুমি তো আমার হোটেলের নামেও বদনাম করা শুরু করে দিয়েছো। আমি সত্যি বলছি বাবু, আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজেই দেখে আসুন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি সিধুর নামে বদনাম কেন করলে? আমি তো এমনিতেই করেছিলাম, কিন্তু সিধুর হোটেলটা যে বন্ধ হয়ে যাবে সেইটা বুঝতে পারিনি। যেহেতু তুমি স্বীকার করেছো, তাহলে আমি সিধুর হোটেলটা খোলার ব্যবস্থা করছি, আর আমার হোটেলটা বন্ধ করারও ব্যবস্থা করছি। শুধু বন্ধ করলেই হবে না, ওই বাবলুকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আপনার থেকে পয়সা নিয়ে লোক ঠকাচ্ছে। তা তো আমি অবশ্যই করব। ও 5 জনকে পচা খাবার খাওয়াচ্ছে, তার উপর আবার আমাকে ঠকাচ্ছে। ওকে দেখাবো মজা। ধন্যবাদ বাবু। তবে হ্যাঁ, আরেকটা কথা, আর কোনোদিন মানুষের ব্যাপারে এরকম মিথ্যা অভিযোগ তুমি তুলবে না, তাহলে কিন্তু তোমার শাস্তি হবে। আমি কিন্তু তোমাকেও ছাড়বো না বলে দিলাম। আমি আর কখনোই এমন কাজ করব না, আমার শিক্ষা হয়ে গেছে। আজও সামান্য বাজার, সামান্য তরকারি আর ভাত। এইটুকু তরকারি দিয়ে কি হয়? প্রতিদিনই শাক আর লতা পাতা নিয়ে আসবে, কালে ভদ্রে মাছ নিয়ে আসবে, তাও একটা একটা মাছ তো আমারই লাগে। ও দিয়ে দুজনের তরকারি হয়? মা বাবা কেন সেই গরিব চাষার সাথে বিয়ে দিল? হ্যাঁ, আমার জীবনটাই শেষ। কই গো রাহেলা, কোথায় তুমি? খুব খিদে পেয়েছে, জলদি খাবার দাও। খাবার খেয়ে আবার কাজে বের হতে হবে। হ্যাঁ দিচ্ছি, খাবার দিচ্ছি। ওই তো পারো শুধু খাবার খাওয়া, এছাড়া আর কোন কাজ পারো শুনি? কি হলো আবার? সকাল সকাল এত গরম গরম বক্তৃতা দিচ্ছ? মেজাজ গরম কেন তোমার? মেজাজ গরম হবে না? বিয়ের পর আমার সকাল্লাদ তো তুমি পূরণ করতেই পারোনি। এমনকি প্রতিদিনের যে বাজার, সেটাও তো ঠিক মতো করো না। বাজার ঠিক মতো করিনি মানে? তুমি মাছ খেতে চেয়েছো, মাছ তো নিয়ে এসেছি আমি। মাত্র একটা মাছ এনেছো, এটা আমি খাবো না তুমি খাবে? একটা মাছ দিয়ে কি একটা পরিবারের রান্না হয়? কি বলছো তুমি? পরিবারে শুধু আমরা দুজন, আমি আর তুমি। একটা মাছ দিয়ে তরকারি রান্না করলে আমরা তো দুজন আরাম করে খেতে পারি, তাই না? না, একটা মাছ দিয়ে তরকারি রান্না করলে দুজনে আরাম করে খাওয়া যায় না। আমার নিজেরই তো একটা মাছ লাগে। আমার বাবার বাড়িতে কখনোই একটা মাছ রান্না হতো না। এটা তো তোমার বাবার বাড়ি না, এটা হলো আমার গরিবের বাড়ি। আর আমার কাছে শুধু একটা মাছ কেনারই পয়সা ছিল, এর বেশি মাছ কেনা আমার পক্ষে সম্ভব হয়নি। ঘরের বউকে ঠিক মতো খাওয়াতে না পারলে বিয়ে করেছো কেন? এই নাও, তোমার মাছ তুমিই খাও। এরকম একটা পুচকে মাছ, সেও আবার ভাগাভাগি করে না খেলেও চলবে আমার। রাহেলা খাবার না খেয়ে চলে গেল, অথচ আমি ঠিক করেছিলাম আজকে আমার ভাগের মাছটাও রাহেলাকে দিয়ে দেব।
কি গো, আজকে মাছের দাম কেমন? আজ কিন্তু অনেকগুলো মাছ নেব। একটা মাছ নিতে পারো নাকি তাই দেখো, তুমি যে হিসাব কইরা মাছ নেও সেই টাকায় অনেকগুলো মাছ। এটা কেবল স্বপ্ন, স্বপ্নেই সম্ভব হইব, তাছাড়া আর কিছুতেই হইব না। তুমি কি ভেবেছো আমি কি অনেকগুলো মাছ কেনার সামর্থ্য রাখি না? আমার কি সামর্থ্য নেই? আমি কি মাছ কিনে খেতে পারবো না নাকি? তুমি খাইবা মাছ কিনা? তুমি কষ্ট কইরা কাদা মাটি মাইখা পানিতে নাইবা শুধু মাছ ধরতেই পারবা, আর খাইতে পারবা না তুমি। ঠিক আছে, যাও, আমি মাছ ধরেই খাবো। তোমাদের এই পচা মাছের চাইতে আমার নিজের হাতে ধরা তাজা মাছ খেতে অনেক বেশি সুস্বাদু হবে। কেনার মুরাদ না থাকলে সবাই এই একই কথা কয়, এই পচা মাছই তো কিনতে পারো না। আরে যাও যাও যাও, দেখবনি কত মাছ তুমি ধরতে পারো, যাও তো। ঠিক আছে, তুমি দেখে নিও। আইসে একটা দুইটা টাকা দিয়ে গুইনা গুইনা মাছ কিনে, সে নাকি আবার অনেকগুলান মাছ কিনবো। ঢং দেখার পাচ্ছি না, বাবা রে বাবা। ওই মাছওয়ালাটার কত বড় সাহস! দুটো মাছ বিক্রি করে একদম ধরাকে সরা মনে করছে। আমাকে বলে কিনা আমি মাছ কিনে খেতে পারবো না। যাও, কিনলাম না তোমার মাছ, কিনলাম না আমি। মাছ আমি ধরেই খাবো। আসছে। কি গো রহিম, এই দুপুরবেলা এই পুকুরের কাছে কি করছো? কে, রঘু নাকি? আর বলো না, বাজারে মাছের যা দাম, তাই ভাবলাম নিজেই মাছ ধরে খাবো। তাই এই পুকুরে এসেছি কটা মাছ ধরতে। কটা মাছ? এই পুকুরে মাছ পাবে কোথায় তুমি? এই পুকুরে তো কোনো মাছই নেই, খুব বেশি হলে 2-3টে থাকতে পারে। লোকে বলে এটা দোষী পুকুর, মাছ খুব একটা নেই এখানে। পুকুরটার নামই তো 3 মাছের পুকুর। 3 মাছের পুকুর? এই নাম তো আমি আগে শুনিনি। সারাদিন বইয়ের হাতে ঝাড়ুর বাড়ি গেলে মাথা কি আর কাজ করে? শুধু মাথা কেন, কানও তো কাজ করার কথা না। তাই এই পুকুরের নাম তুমি আগে শোনোনি। দেখো, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি বইয়ের হাতে ঝাড়ুর বাড়ি খাই মানে কি বলতে চাচ্ছ তুমি? আজে বাজে কথা বলা ছাড়ো। তোমাদের কি আজে বাজে কথা বলা ছাড়া কোনো কাজ নেই নাকি? জানি জানি, সবই জানি, বুঝলে। তোমার বউয়ের মতো ঝগড়াটে বউ এই গ্রামে আর দ্বিতীয়টি নেই। ঝগড়াটে বউয়ের কেলানি খেয়েই তো এই দোষী 3 মাছের পুকুরে মাছ ধরতে এসেছো, সেটাও বুঝি আমি। খবরদার, খবরদার বললাম, তুমি আমার বউকে একদম ঝগড়াটে বলবে না। আমার বউ রেগে গেলে শুধু একটু জোরে জোরে কথা বলে, কিন্তু সেটা ঝগড়া না। একদমই তুমি ঝগড়াটে বলবে না বলে দিলাম। জানি জানি, সবই জানি, আমাকে আর কিছু বলতে হবে না। হয়েছে হয়েছে, তোমাকে আর ঠাট্টা তামাশা করতে হবে না। যাও তো, নিজের কোন কাজে যাচ্ছিলে যাও, আমাকে আমার কাজ করতে দাও। যাও তুমি। মাছ ধরবে তো একটা মাছও পাবে না বলে দিচ্ছি, একটাও মাছ পাবে না। আরে কি জ্বালা! এখানে এসে শুধু হাহা করে হাসছো কেন? যাও তো, যাও এখান থেকে। সত্যি কথা বললে সবার মেজাজি এরকম গরম হয়ে যায়। থাক বাবা, আমি বরং চলে যাই। আর কোনো কাজ নেই, এখানে এসেছে আমাকে নিয়ে তামাশা করতে। এই মানুষগুলোর মনে হয় আসলেই কোনো কাজ নেই, তাদের একটাই কাজ আমাকে নিয়ে তামাশা করা। আবার বলে কিনা এটা নাকি 3 মাছের পুকুর। নামের কি ছিরি মাইরি! 3টা মাছ ছাড়া যেন এখানে আর কোনো মাছই নেই। একটা পুকুরে কি কখনো 2-3টে মাছ থাকে নাকি? আজীব! এখানকার মানুষের সবকিছুতেই বাড়াবাড়ি।
আজ আমি এখান থেকে মাছ ধরেই দেখাবো। দেখে তো মনে হচ্ছে এই পুকুরটাতে আসলেই কোনো মাছ নেই। আচ্ছা, দেখা যাক, আমি বড়শি ফেলে দেখি কোনো মাছ পাই কিনা। মাছ না পেলে চলে যাব, গ্রামে তো পুকুরের অভাব নেই। আরে আরে রে 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 রে, কি আশ্চর্য! এই তো বড়শিতে টান পড়েছে, টান পড়েছে বড়শিতে। আহা, নিশ্চয়ই অনেক বড় মাছ। মাছটাকে যেভাবেই হোক এটাকে ধরে ডাঙায় তুলতে হবে। বাবা, এ তো আশ্চর্যের ব্যাপার! বড়শিতে যেখানে একটা মাছই ধরা যায় না, সেখানে একটা টোপ দিয়ে আমি তিনটে মাছ ধরে ফেললাম। এ তো অবিশ্বাস্য ব্যাপার। যাই, মাছগুলো বাড়িতে নিয়ে যাই, রাহেলা খুব খুশি হবে। লোকটা সে কখন বেরিয়েছে বাজার আনতে, এখন পর্যন্ত কোনো খবর নেই। এত সময় লাগে বাজার করতে? ভাব দেখলে মনে হয় সমস্ত বাজার তুলে নিয়ে আসবে, অথচ আনবে তো শুধু শুকনো শাকার লতা। বিয়ের পর থেকে তুই একই জিনিসই দেখছি, সত্য সব আদি খেতা। আসো গাছকে। কই গো রাহেলা, ও রাহেলা, কোথায় তুমি? আরে দেখে যাও, দেখে যাও, তোমার জন্য কি এনেছি, দেখে যাও। কি হলো কি? অমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? ভাব দেখে মনে হচ্ছে কিনা হাতে ঘোড়া মেরে এনেছো। তা হয়েছেটা কি? আরে এই যে দেখো, তোমার জন্য কি এনেছি আমি। তা কি এমন এনেছো শুনি? দেখো দেখো, মাছ এনেছি, মাছ। তাও আবার একটা নয়, দুটো নয়, তিনটে মাছ। তিনটে মাছ? হ্যাঁ, দুটো তুমি খাবে আর আমি খাবো একটা। আচ্ছা ঠিক আছে, যাও, তিনটে মাছই তুমি খেও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। আজ তবে পেট ভরে মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবো। কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কাটা শেষ। এবার মাছগুলো কেটে রান্না বসিয়ে দিই। শুনছো? ও ভালো মানুষের মেয়ে, আমাকে কেটো না গো, আমাকে কেটো না। হ্যাঁ হ্যাঁ গো, আমাদেরকে কেটো না, কেটো না আমাদেরকে। ও বাবা গো, এ কি ভয়ঙ্কর ব্যাপার! মাছ দেখছি কথা বলছে। না না, আমি মনে হয় ভুল শুনছি। আমার মনে হয় মাথাটাই গেছে। না গো, তুমি ভুল কিছু শোনোনি। আমরা সত্যিই কথা বলতে পারি। কারণ আমরা কোনো সাধারণ মাছ নই। আমরা 3 ভাই ছিলাম, আলাল, দুলাল ও জালাল। তোমার মতোই আমরা একসময় মানুষ ছিলাম গো। কিন্তু আমরা ছিলাম খুব লোভী, অনেক ধন সম্পদের লোভ ছিল আমাদের। সেই লোভে আমরা অনেকের ধন সম্পত্তি হাতিয়ে নিয়েছি। নিজেরা লোভী ছিলাম, অন্যকেও ধনী হবার লোভ দেখিয়ে লাভজনক ব্যবসার টাকা ঢালার কথা বলে আমরা তাদের টাকা পয়সা হাতিয়ে নিতাম। আমরা অনেকের সংসার নষ্ট করেছি, অনেক লোক আমাদের জন্য পথে বসেছে, তারা পরিবার পরিজন হারিয়েছে, অনেক পরিবার আমাদের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের লোভের কারণে ক্ষতিগ্রস্ত এক লোকের অভিশাপে আজ আমরা 3 জন মাছ হয়ে গিয়েছি। আমরা 3 মাছের পুকুরে বন্দী ছিলাম। তোমার স্বামী আমাদেরকে সেখান থেকে তুলে এনেছে। আমাদেরকে কেটো না গো, ও ভালো মানুষের মেয়ে, আমাদেরকে কেটো না। তুমি আমাদেরকে কেটো না গো, আমরা এমনিতেই অনেক দুঃখী, আমাদের কেটো না। ঠিক আছে, সবই বুঝলাম। তোমরা নিজেরা লোভ করে আজ নিজেদেরই সর্বনাশ করেছো। এখন আমাকে মাছ খাওয়া থেকে বঞ্চিত করতে চাও? না না, তা হবে না। আমি তোমাদেরকে কেটে সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করব। অনেকদিন পেট ভরে মাছের ঝোল খাই না। আমি একবেলাই আজ 3টে মাছ খাবো। না না, অমন করো না। তুমি যা চাও আমরা তোমাকে তাই দেব। বলো বলো, তোমার কি লাগবে? বলো তোমার কি লাগবে, বলো বলো। টাকা পয়সা, ধন সম্পত্তি, বড় বড় বাড়ি,
নাকি পুকুর জমি? কি চাও তুমি? তোমরা সত্যি বলছো? তোমরা আমাকে অনেক ধন সম্পত্তি দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। বলো তুমি কি চাও? আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করে দেখি আগে। আমায় এক জোড়া হীরের কানের দুল দাও। ঠিক আছে, তুমি নিজের কানে হাত দাও। আরে বাহ, আমার হীরের কানের দুল। তোমরা তোমরা তাহলে সত্যি বলছো? তাহলে এবার বিশ্বাস হলো তো আমরা মিথ্যা কথা বলছি না? তুমি আমাদেরকে কেটো না। তুমি যা চাও আমরা তোমাকে তাই দেব, কিন্তু কেটো না আমাদের। আমার অনেক টাকা পয়সা, ধন সম্পত্তি, বড় বড় বাড়িঘর, জমি জমা সবকিছু লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাই পাবে। তুমি শুধু আমাদের সেই 3 মাছের পুকুরে ছেড়ে দিয়ে এসো। আমরা সেখানে না গেলে তোমার বাকি ইচ্ছেগুলো পূরণ করতে পারবো না। কারণ সেখানেই আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এক্ষুনি 3 মাসের পুকুরে ছেড়ে দিয়ে আসছি। কিন্তু আমার কথা মনে রেখো, আমাকে প্রচুর টাকা পয়সা, ধন সম্পদ দিতে হবে। অবশ্যই দেব, অবশ্যই। আমাদের কথার কোনো নড়চড় হবে না, একদমই হবে না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের তাহলে তোমাদের পুকুরে রেখে আসি। যত তাড়াতাড়ি তোমাদের পুকুরে রেখে আসবো, তত তাড়াতাড়ি আমার লাভ হবে। কি গো, তোমাকে এত খুশি খুশি লাগছে যে? 3টে মাছ পাওয়ায় তুমি অনেক খুশি হয়েছো, তাই না? খুশি মানে অসম্ভব খুশি। আমার যে খুশি আজ এই পৃথিবীতে কেউ নেই। দাঁড়াও, তোমাকে সব খুলে বলি। এবার বলো তুমি কি চাও, বলো তুমি। আমাকে অনেক বড় একটা বাড়ি দাও, অনেক ধন সম্পত্তি দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তুমি বাড়ি ফিরে যাও, দেখবে তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। কোনো কিছুর প্রয়োজন হলে আবার এসো, কেমন? আরে বাহ, আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। আমি বড়লোক হয়ে গেছি। তোমার ইচ্ছে পূরণ হতে দেখে আমার খুবই ভালো লাগছে। কিন্তু আগের বাড়িটাই সুন্দর ছিল না? সেটা ছিমছাম ছিল এবং সেখানে শান্তিও ছিল। সবচেয়ে বড় ব্যাপার, সেটা আমার নিজের বানানো বাড়ি ছিল গো। চুপ করো তো। গরিব লোকেরা সারা জীবন গরিবই থাকতে চায়। এত বড় বাড়ি পেয়েছো, কোথায় খুশি হবে তা না, পুরনো ভাঙা বাড়ি নিয়ে চিন্তা করছে। না, সে ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না। আমি এখন মাছগুলোর কাছ থেকে অনেক ধন সম্পত্তি আর গয়না নেব। এত লোভ করা কি ঠিক, রাহেলা? বলো। সুন্দরভাবে বাঁচতে হলে এগুলো আমার চাই। সেটাকে তুমি যদি লোভ বলো তবে ঠিক আছে, তাহলে সেটা লোভই হলো। রহিম, রহিম। আরে মোরল সাহেব যে, তা তোমরা ভালোই উন্নতি করছো দেখা যাচ্ছে। নতুন বাড়ির খবর শুনেই আমি এলাম। শোনো, আমার গ্রামের জমিতে তোমার এই এত বড় বড় কিছু আমি কিন্তু সহ্য করব না, একদমই সহ্য করব না। কেন মোড়ল সাহেব? কারণ আমি চাই না এই গ্রামে আমার বাড়ির চাইতে বড় কোনো বাড়ি থাকুক। আমার মান সম্মানের একটা ব্যাপার আছে, তাই না? তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, অন্য কোনো গ্রামে গিয়ে বড় বাড়ি বানাও। যাও 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 তোমরা। এসব আপনি কি বলছেন মোড়ল সাহেব? আমাদের এই গ্রাম ছেড়ে আমরা চলে যাব? হ্যাঁ, তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও। তা না হলে তোমাদের এই বাড়ি আমি দখল করে নেব। তোমাদেরকে 2 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তোমরা ভেবে দেখো কি করবে। পাজি মোড়লটার বড্ড বার বেড়েছে। মোড়ল হয়ে যেন সব কিনে নিয়েছে। চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। মোড়ল লোকটা সুবিধার নয়।
কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আর না কি বলছো তুমি? মাথা খারাপ নাকি? এই বাড়ি ছেড়ে আমি চলে যাব? কখনোই না। মোড়লকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। তুমি শুধু দেখতে থাকো। ও ভালো মাছেরা, মাছেরা একবার দেখে যাও গো। কি ব্যাপার, আমাদের ডাকছো কেন? হ্যাঁ বলো, তোমাদের কি কোনো কিছুর প্রয়োজন ছিল? বলো তোমরা। প্রয়োজন তো কত কিছুর আছে, কিন্তু এখন শুধু ক্ষমতা দরকার। ক্ষমতা না পেলে আমরা আমাদের বাড়িটা হারাবো। পাজি মোড়ল আমাদের বাড়িটা দখল করে নেবে বলেছে। তুমি তাহলে ক্ষমতা চাচ্ছ? হ্যাঁ, ক্ষমতা না পেলে আমরা যে শেষ হয়ে যাব। আমাদের ধন সম্পত্তি সব হারাতে হবে। কিন্তু ক্ষমতার মূল্য তো অনেক, সেই মূল্য কি তোমরা দিতে পারবে? মূল্য? কিসের মূল্য? তোমরা তো আমাদের বাড়িঘর ধন সম্পত্তি এমনি দিয়েছিলে, তবে সেভাবে কি ক্ষমতা দিতে পারো না? না, কারণ ক্ষমতার ব্যাপারটা আলাদা। সেটা মূল্য ছাড়া আমরা দিতে পারবো না। আর তার মূল্য হচ্ছে তোমাদের একজনকে আমাদের সাথে এই পুকুরে সারা জীবনের জন্য বসবাস করতে হবে। কি বলছো কি তোমরা? মানুষ কি করে মাছের সাথে পানিতে থাকবে? এ তো অসম্ভব। সেই ব্যবস্থা আমরা করব। তোমাকে ক্ষমতা দিতে হলে আমাদের একজন মানুষের কিছু শক্তির প্রয়োজন। এখন বলো, তোমাদের মধ্যে কে আমাদের সাথে থাকবে? হবু শুনছো? ক্ষমতা না পেলে এই বাড়িটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমি বলি কি, তুমি না হয় মাছেদের সাথেই পুকুরেই থাকো। কি বলছো তুমি? তুমি ক্ষমতার লোভে আমাকে ওই পুকুরে যেতে বলছো? হ্যাঁ, তুমি দয়া করে আমাদের কথা মেনে নাও। ক্ষমতা না পেলে আমার এতদিনের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আমার সমস্ত বাড়িঘর ধন সম্পত্তি সব মোড়ল দখল করে নেবে। আর আমি তা কি করে সহ্য করি বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। তুমি ভালো থেকো। ঠিক আছে, আমি আসি তাহলে। আমি রোজ তোমাকে পুকুরে এসে দেখে যাব। মাছেরা, আমি আসি তবে। আমার স্বামীকে তোমাদের কাছে রেখে যাচ্ছি তাহলে। ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও। তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তুমি বাড়ি ফিরে যাও। আমি জানি তোমার সাথে হয়তো আর আমার কখনোই দেখা হবে না রাহেলা। তাতে আমার কোনো কষ্ট নেই। তুমি সুখী হলেই আমি সুখী। তুমি ভালো থেকো রাহেলা, তুমি ভালো থেকো। আরে মোড়ল সাহেব যে, আপনি এই সময়? কে বলেছে আমি মোড়ল? আমি এখন আর মোড়ল নই। এখন এই গ্রামের মোড়ল আপনি, সবচাইতে ক্ষমতাবান আপনি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু আপনার ক্ষমা চাই। আমি আর কখনোই আপনার বাড়িতে এসে আপনাকে বিরক্ত করব না, কখনোই না। না না, আপনি কেন ক্ষমা চাইছেন? ক্ষমা চাওয়ার কিছু হয়নি। আপনি আমার কথায় কিছু মনে করেননি তো? যাক, আমি তাহলে শান্তি পেলাম। আমি তাহলে এখন আসি। আপনি ভালো থাকেন। বাহ, ক্ষমতার সাথে এত আনন্দের! যে মোড়লের ভয়ে অতিষ্ঠ ছিলাম, সেই মোড়ল আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এই আনন্দের কি কোনো তুলনা হয়? বাহ, টেবিলে কত খাবার! আজ আমি মন ভরে খাবার খাবো। সবকিছুই আছে, কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন? সবকিছুই তো আছে, এরপরও মনে হচ্ছে যেন কিছুই নেই। এই ঘরে সব আছে, কিন্তু আমার স্বামী নেই। নিজের স্বার্থের জন্য আমি তাকে চিরজীবনের জন্য মাছেদের পুকুরে রেখে এসেছি। আমি একা একা কি করে থাকবো? আমি এত বড় ভুল কি করে করলাম? না, যেভাবেই হোক আমার স্বামীকে আবার ফিরিয়ে আনতে হবে। আমি আবার মাছেদের কাছে যাব। মাছেরা, ও মাছেরা, একবার দেখা দাও গো। কি হয়েছে রাহেলা? মাছেরা,
তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে তোমরা ফিরিয়ে দাও। কি বলছো তুমি? তোমার স্বামীকে আমরা ফিরিয়ে দিতে পারবো না? তুমি কি ভুলে গেছো তুমি তোমার স্বামীকে এখানে চিরজীবনের জন্য রেখে গেছো, আর তার বিনিময়ে ক্ষমতা চেয়েছো তুমি? আমি শুধু আমার স্বামীকে ফেরত চাই, আর কিছু চাই না। আমার বাড়ি ঘর, ধন সম্পত্তি, ক্ষমতা, কোনো কিছুর প্রয়োজন নেই। তোমরা সব কিছু নিয়ে যাও, শুধু শুধু আমার স্বামীকে ফিরিয়ে দাও। তুমি সত্যি কোনো কিছু চাও না তো? শুধু তোমার স্বামীকেই ফিরে পেতে চাও? সত্যি করে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি আর কিছু চাই না। আমি শুধু আমার স্বামীকে ফিরে পেতে চাই। তোমরা তাকে ফিরিয়ে দাও। সে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। যা এনে দেবে তাই খাবো। কোনো কিছু নিয়ে আর কোনো অভিযোগ করব না। তোমরা তাকে ফিরিয়ে দাও। রাহেলা, ওগো ওগো, তুমি ফিরে এসেছো। তুমি আমার কাছে ফিরে এসেছো। হ্যাঁ রাহেলা, আমি ফিরে এসেছি রাহেলা। আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমাকে ফিরে পেয়েছি। আমার আর কিছুর প্রয়োজন নেই। তোমাদের জন্য আমরা আজ অভিশাপ মুক্ত হয়েছি। আসলে তোমার স্বামীকে আমাদের এখানে রাখার কোনো প্রয়োজনই ছিল না। আমরা শুধু দেখতে চেয়েছিলাম স্বামীকে হারিয়ে তুমি কি করো। কি বলছো কি তোমরা? হ্যাঁ, আমরা এটাই দেখতে চেয়েছিলাম তুমি তোমার স্বামীর মূল্য বুঝতে পারো কিনা। টাকা পয়সা, ধন সম্পত্তির চাইতেও অনেক অমূল্য সম্পদ হচ্ছে মানুষ। সারা জীবন পাশে থাকার মতো একজন মানুষের চাইতে মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না। তোমাদের মিলিয়ে দিতে পেরেছি বলেই তো আজ আমরা অভিশাপ মুক্ত হতে পেরেছি গো। হ্যাঁ, আমরা একটা ভালো কাজ করেছি, আর তাতেই আমরা অভিশাপ মুক্ত হতে পেরেছি। আর হ্যাঁ, পুরস্কার স্বরূপ তোমাদের বাড়ি আর ধন সম্পত্তি তোমাদেরই থাকবে। তোমরা তার যথাযথ ব্যবহার করো, কেমন? তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা আজ আসি তাহলে। তোমরা ভালো থেকো, সুখে থেকো, কেমন?